সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন সকাল 10:30টার কিছু পরে, আর যখন বেরোলেন তখন প্রায় 5:30টা অতিক্রান্ত। প্রায় 7 ঘন্টা সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শরীরী ভাষা ছিল বেশ চনমনে। 7 ঘন্টার জেরা শেষে বেরিয়ে জানালেন তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে তিনি আক্রমণ করেছিলেন বলেই নাকি আজ তাঁকে ফের ইডি অফিসে ডেকে হেনস্থা করা হলো বলেই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ শেষে বিসিসিআই সচিব জয় শাহ ভারতের জাতীয় পতাকা ধরতে চাননি বলে দাবি করে একটি ভিডিও সহ টুইট করেন অভিষেক। সেই প্রসঙ্গ তুলেই এই দিন পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ। আমি 3বার আমার স্ত্রী 6বার আমরা এসে উপস্থিত হয়েছি। 7 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ হয়েছে, নেট ফল 0। আমি আজকে লিখিত আমার বয়ান দিয়েছি, আগেও যখন গেছিলাম আমার লিখিত বয়ান দিয়েছি, প্রথমবার যখন গেছিলাম লিখিত বয়ান দিয়েছি। এবং আপনারা দেখেছেন আমাকে যখন ডেকেছে আমার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, কোঅপারেট করা দরকার, আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কোঅপারেট করতে প্রস্তুত। কিন্তু একতরফা যেভাবে, আমি কাউকে কোন রকম দোষারোপ করছি না। যারা এখানে এসে ইনভেস্টিগেশন করছে তাদেরও নিজেদের চাকরি রয়েছে, তারা নিজের কর্তব্য পালন করছে। আমি কোনোভাবেই যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ইডিতে চাকরি করছে বা যারা সিবিআই চাকরি করছে, আমি কাউকে কোন রকম দোষারোপ করছি না। কিন্তু এদের ভূমিকা কি সাধারণ মানুষ দেখছে। যারা ক্যামেরার সামনে নির্লজ্জভাবে দোকান কাটার মতো হাত বার করে টাকা নেয়, তাদেরকে 6 বছরে, বিশেষ করে গত 2 বছরে বিজেপিতে যাওয়ার পর একবারও ডাকা হচ্ছে না। আর যাদের বিরুদ্ধে কিছু নেই, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে, রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হচ্ছে বলে, পলিটিক্যালি লোড পাচ্ছে না বলে তাদেরকে হেনস্থা করছে। আমি 3বার গেছি, আরো 30 বার ডাকলে আমি 30 বার যাব। কিন্তু আমি মাথা মতো করার ছেলে নই। আমি এটা প্রথম দিন বলেছি, আমি আজকে আবার বলছি। সুতরাং কেউ যদি ভাবে যে কারো ছেলেকে আমি আক্রমণ করেছি বলে ওই ইডির জুজু আর সিবিআই জুজু দেখিয়ে আমাকে ভয় পাওয়াবে, আমি যা বলেছি 29শে অগস্টের মঞ্চ থেকে, আমাদের আন্দোলনের ভাষা আরো তীব্রতর হবে, আমার প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। আমি মাথা নত করতে প্রস্তুত নই, আমি মেরুদণ্ড বিকিয়ে দিতে জানি না। যদি কেউ ভাবে ইডি সিবিআই দিয়ে আড্ডা করে সামান করবো আর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করে বাড়িতে বসে যাবে, কিছু বলার আগে 10 বার ভাববে, আমি দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে আসলে যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। দেশ বিরোধী যদি কেউ আচরণ করে, আমার দেশ বিরোধী বলতে গায়ে জ্বালা হবে কেন? আপনি সারা ভারতবর্ষের লোককে জাতীয়তাবাদ শেখাচ্ছেন, দেশপ্রেম শেখাচ্ছেন। আপনার নিজের বাড়ির ছেলে, আপনি সারা দেশের সব মানুষকে বলছেন হাড়গাড় তিরঙ্গা। গরিব মানুষ খেতে পায় না, 20 টাকা দিয়ে জোর জবরদস্তি ভারতের ফ্ল্যাগ কিনতে হবে, সেখানেও দুর্নীতি। আর নিজের ছেলে বিসিসিআই সেক্রেটারি ভারত পাকিস্তানকে হারানোর পর বলছে আমি তিরঙ্গা পতাকা হাতে নেব না। তাকে আগে শেখান না, মূল্যবোধ কোথায় আপনার? নিজের ছেলেকে জাতীয়তাবোধ, দেশপ্রেম আগে শেখান, তারপর ভারতবর্ষের মানুষকে শেখাতে আসবেন। আর দেশপ্রেম আমাদের শেখাতে হবে না। বাংলার মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশপ্রেম কি, দেশাত্মবোধ কি, জাতীয়তাবোধ কি আমরা জানি। সুতরাং ছেলে ভাবছে আমি জাতীয় পতাকার হাত না দিয়ে বিসিসিআই সেক্রেটারি থাকবো, আর বাবা ভাবছে আমি বিরোধী শূন্য করে রেখে ভারতবর্ষের হোম মিনিস্টার থাকবো। আপনি পলিটিক্যালি লড়ুন না, আপনার কি ক্ষমতা? 2021-এ তো লড়েছে, 200 পার বার 400 মিটার বেড়া তো ভেঙে ছাড়কার। তারপর যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে মুখ থুবড়ে পড়েছে। আপনি পলিটিক্যালি লড়ুন আমার সাথে, আপনি নির্বাচনে লড়ুন, মানুষের দরবারে, মানুষের আদালতে আপনার সাথে আমার লড়াই হবে। আমার কত বড় ক্ষমতা আমি দেখব।
আপনারা ভাবছেন কি সিবিআই ইডি দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে? আপনি আগেও চেষ্টা করেছেন, পারেননি। আপনি আজও চেষ্টা করছেন, পারছেন না। আপনি আগামী দিনও ব্যর্থ হবে।